আমার পেছনে যে বিশাল ফসলের মাঠ দেখতে পাচ্ছেন, এটা হলো মোহনপুর উপজেলার খামাকান্দর বিলের অন্তর্গত। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বিলের উপরিভাগ, নিচের দিকে নিচু জমি। এখানে বেশ কিছু কৃষককে দেখলাম তারা বোরো ধান লাগাচ্ছেন। এখন আমার দুটো প্রশ্ন, যে এই বোরো ধান কেন তারা এত দেরি করে লাগাচ্ছেন? কারণ এখন আলু তোলা হয়ে গেছে, বোরো ধান রোপণ করা শুরু হয়েছে সেই জানুয়ারি ডিসেম্বরের দিকে। এত দেরি করে কৃষকরা কেন বোরো ধান লাগাচ্ছেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, যে এবার বোরো ধানে তাদের খরচ বাড়ছে না কমছে? আজকে মার্চের ২৭ তারিখ এবং বাংলা চৈত্র মাসের ১৩ তারিখ। আমার পিছনে যে বার্নই নদীটা আছে, নহাটা ব্রিজের উপর থেকে বার্নই নদীকে দেখছি। এখানে বেশ কিছু নৌকা ঘাটে বাঁধা আছে, জেলে নৌকা, কিন্তু নদীটা শুকিয়ে গেছে। বরেন্দ্র অঞ্চলের অধিকাংশ জমিতে বোরো আবাদের ধুম পড়ে গেছে। কৃষকের তত্ত্বাবধানে কৃষি শ্রমিকদের দেখা যাচ্ছে কোথাও বা তারা বীজতলা থেকে বীজ সংগ্রহ করছেন, কোথাও কৃষকরা জমিতে পানি বাঁধিয়ে রাখছেন, কোথাও বা মই দিয়ে জমি তৈরি করছেন, অন্য কোথাও সারি বেঁধে ঘটা করে জমিতে বীজ রোপণ করছেন। অনেকে বোরো ধানের জমিতে সাধ্যমতো যত্ন করছেন। গত বছরে যে আমন মরশুমে আমন ধান অনেক ক্ষতি হয়েছে। অগাস্ট মাসে দেশের দক্ষিণাঞ্চলে বন্যা হয়েছিল এবং অক্টোবর মাসে ময়মনসিংহের শেরপুরের দিকে বন্যায় অনেক ধান তলিয়ে গেছে। প্রায় ৩ লাখ টন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এটা ৪% আমাদের মোট আমন উৎপাদনের ক্ষতিটা, তারপরেও ক্ষতি যেহেতু হয়েছে এবং সেজন্য সেই ক্ষতি পোষাতে সরকারকে ৫ লাখ টন চাল আমদানি করতে হয়েছিল। সেই জন্যে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য এই বছরের বোরো ধানের আবারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি নিজের জমি? এই লিজের মূল্য এগুলো ১০,০০০ টাকা বিঘে, ১০,০০০, ১১,০০০, ১২,০০০। এত কম না বেশি, এটা ১ বছর না তো, শুধু ৩ মাসের জন্য। ও আচ্ছা আচ্ছা, ইরি, শুধু ইরির জন্য ১০,০০০, ১২,০০০। এখানে ধরেন ২০ কেজি বিছুন চারা আছে, ২০ কেজিতে ৩ বিঘা মতো হবে। এটা ১২ কাঠা জমি আছে। আমরা বেশ কয়েকজন মিলে এটা করেছিলাম, যার যতটুকু দরকার ওরা সব তুলে লেগেছে। আর আমার একটু কাছে, আমারটা পরে ডিপের পানির সমস্যা, ডিপ নষ্ট হয়ে গেছে, ডিপগুলো মেরামত করছে না বরেন্দ্র অফিস। ওই মাঠের 2টা ডিপ, 2টাই নষ্ট। আজকে 10 দিন আগে লাগাইছে তো। এটা ওই ডিপের সমস্যা, পানির সমস্যার কারণে 10 দিন পিছনে। পানিতে কেমন খরচ হচ্ছে? পানিতে ২,২০০ টাকা লাগে বিঘা প্রতি। যেগুলো ডিপ নষ্ট হয়ে আছে সেগুলোর কোনো লিমিট নেই, কতটুকু কাঠ পড়বে ততটুকু আপনার ওই কয় বিঘা জমি হলে আর পুরো ভাঙতি হবে। টোটাল অ্যাকুরেট সমিতি ভিত্তিক ৫ লাখ টাকা লাগলো 50 বিঘা জমি, ২,০০০ টাকা বিঘা কি ২২০০, এটা ওইভাবে ভাগ করা হয়। আমাদের দেশে বোরো, আমন এবং আউশ ধান মিলিয়ে প্রায় ৩.৫ কোটি টনেরও বেশি ধান উৎপন্ন হয় প্রতি বছরে, এবং সেটা দিয়েই আমাদের খাদ্য চাহিদা মেটে। এবং এর মধ্যে বোরো ধানটাই প্রায় ২ কোটি টনের মতো, মানে বোরো ধান সবচেয়ে বেশি। এবং কৃষি দপ্তর থেকে বলা হয় যে এই উইন্টার সিজন, রবি মৌসুম এবং বোরো মৌসুমে যে ফসলগুলো উৎপাদন হয়, এটা আমাদের সারা দেশের প্রায় অর্ধেক বছরের খাবারের সমান। খুব হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম, তাই না? হ্যাঁ, কৃষক মানে তো পরিশ্রম, এত দাম পাই না। একদিন আমার মনে কর ধান লাগানো হয়ে যাওয়া ধান মনে কর থোপ হয়ে যেত, সার বীজ দেওয়া হয়ে যেত, সব কিছু দেওয়া হয়ে যেত। আচ্ছা, কিন্তু এটা একটু দেরি হয়ে গেল। কারণ ওই যে আলুর কেনে আলু কি আপনি একটু রেখে রাখতে চাইছিলেন? দাম বাড়ে কিনে এই আশায়, কিন্তু দাম তো আরো পড়তে দিকে, দাম তো নিচের দিক চলে যাচ্ছে। মৌগাছিতে রাস্তার পাশে আব্দুর রশিদ 10 কাঠা জমিতে এখানে বোরো ধান লাগাচ্ছেন। উনি বলছেন যে অন্যান্য বছর থেকে এই বছরে তার যে চাষের পার্থক্য সেটা হলো যে বীজের দাম বেশি দেখছেন এবং
অনেক দেরিতে লাগানোতে তার খরচ একটু বেশি পড়ে যাচ্ছে। বোরো চাষের আবহাওয়া কেমন এখন? আবহাওয়া ভালো, আল্লাহর রহমত, আল্লাহ যদি দেয় তাহলে হবে, দেওয়ার মালিক আল্লাহ, আমরা চেষ্টা চালাবো এটুকুই তো, তাই না? জিনিসপাতির দাম টাম এগুলো এগুলো তো সব দাম, হ্যাঁ। বীজ কিভাবে কি করেছেন? বীজ আমার এটা কেনা হলো, বীজ আমার করা ছিল না, কেনাই হলো, কিনে লিখলো। কত করে কিনলেন? মেলা টাকা দাম, 1000 টাকা পণ। এই যে আর কি। ও, এটা কি ধান? এটা আপনার খাটো জিরা, খাটো জিরা, হাটো জিরা, জিরা শাইল। জিরা চাই, এই ধানটা ভালো, চাইলেও ভালো, এটা শহরের লোক সবাই চায়। 1000 টাকা পণ, এরকম 80টা 80টা আটিতে 1 পণ। যেখানে সুন্দর করে মাটিটা লেপে দিয়েছে, এটাকে বলে আইল ধরা। বোরো ধানের প্রধান বৈশিষ্ট্য হলো যে পানি লাগবে, এই পানি ধরে রাখার জন্য পাড়গুলো সুন্দর করে লেপে দেওয়া হয়েছে। এই যে আপনারা এটা লাগাচ্ছেন, এটা লাগানোর কোনো বিশেষ নিয়ম আছে নাকি? নিয়ম আছে, এটা যদি অফিসের অনুযায়ী লাগাইতে যে এই দড়ি ধরে এতটুকু পাতলা করে লাগাইলে পরে ধানের ফলন লাগাইলে হাওয়া বাতাস ভালো পাই, ধানের ফলন ভালো হয়, রোগ বালাই কম হয়, এই জন্য দড়ি ধরে লাগানো। এতটুকুই পদ্ধতি। মোহাম্মদ আজাদ আলী, উনি একজন কৃষক। উনি 1 বিঘা জমিতে এবার বোরো ধান লাগাচ্ছেন। কি ধান লাগাচ্ছেন আপনি আজাদ ভাই? 76 ধানটা যদি আপনি এখন থেকে 10 দিন পরেও লাগান তাও হবে, আজ থেকে 20 দিন আগে লাগাচ্ছেন তাও হবে। এটা হলো 76-এর গুণ, এই জন্য আপনি 76। এই জন্যই 76টা আমি লাগান। অন্যান্য বছর থেকে এই বছরে কি বোরো ধানের চাষটা একই আছে না সেম আছে, ওরকমই আছে। আপনি অনেক দেরি করে লাগাচ্ছেন এখন? মানে দ্বীপের গোলযোগে একটু দিরম হয়ে গেল। ডিপের গোলযোগ মানে? মানে ওদিক করে বড় বিল, ওই বিলে কভার করতে লাগে, এদিক করে এটা ছোট বিল। ও আচ্ছা, যে ডিপ থেকে আপনি পানি নেন সেই ডিপে অন্য জমিতে আগে পানি নিচ্ছেন, ওই দিকে আগে দিল, ওইদিকে আগে দিল। এই জন্য আপনার এখানে এটা যেহেতু উপরের জমি নাকি এটা নিচু জমি? এটা উপরে, এটা উপরের জমি। উপরের জমিতে এটা এদিকে পানি আসতে সময় লাগছে। এই জমিতে কি আপনি আলু করছিলেন না? আলু করেছে, আলু করছিলেন। আলুর জন্যও আলুটাও তো একটা কারণ তাইলেন না? আলু তোলা হয়ে গেছে অনেক কদিন আগে। জমি প্রস্তুত করতে যে খরচ টরচ হতো আগেকার তুলনায় এখন কেমন হচ্ছে? আগে নাঙ্গল দিয়ে করতে গেলে, এই জমিটা চাষ করতে গেলে কমপক্ষে 3টা নাঙ্গল লাগতো, আর এখন কালকে হেরো দিয়ে চাষ করলো, 2টো টাকা দিয়ে চাষ করলো, একটা ওটাই হয়ে গেল, মানে মেকানাইজড হওয়াতে এই সুবিধাটা হয়েছে না? 400 টাকা হয়ে গেল জমিটা যাবার। না না না, আমি অত আগের কথা জিজ্ঞেস করি নাই। আমি গত বছর বা তার আগের বছরের থেকে এবার কোনো পার্থক্য আছে কিনা জানতে চাচ্ছি। বীজের দাম কেমন পড়ছে? বীজের দাম একটু বেশি ছিল। এখন যে ধানটা বুনতেছে এই লেবারের খরচ কেমন? 600 টাকা দিনের। এটা কি গত কয়েক বছরের চেয়ে বেশি না কম? না, খুব বেশি না, 100 টাকা বেশি। আগে ছিল 500 টাকা, গতবার ছিল 500 টাকা, এবার 600 টাকা। রাজশাহীর সেচ ব্যবস্থাটা ওর দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটা ভিন্ন। এখানে মাটির নিচ থেকে পানি তুলে সেচ দেওয়া হয়, কিন্তু এখানে পানির অপ্রতুলতা রয়েছে এবং মাটির অনেক নিচ থেকে প্রায় 80-100 ফিট, 100-150 ফিট নিচ থেকে পানি তুলে এনে চাষ করতে হয় কৃষকদেরকে। এই পানিটাতে আপনার কেমন খরচ পড়বে? A to Z, এখান থেকে ধান শুরু থেকে শেষ পর্যন্ত 3,000-3,000 টাকা লাগতে পারে। এই যে পানি আছে এখন, এভাবে পানি কমপক্ষে 10 দিন থাকা লাগবে ধানের ভিতরে, কমপক্ষে 10 দিন। সেজন্য কি আপনাকে আবার পানি নিতে হবে? হ্যাঁ, ওরাই দিয়ে দিবে, মানে লাইন ম্যান আছে একজন, ওই পানি দিয়ে দিবে। আজকে লাগানো হয়ে গেলে কালকে পানি দিয়ে দিবে আবার। 10 দিন পরে হয়তো বা সার দিয়ে শুকা দিল, দিয়ে শুকানো জমিটা একটু শক্ত হয়ে গেল, তারপরে আবার পানি দিয়ে দিল। জাকির তালুকদারের একটা লেখায় পড়ছিলাম, ইরিধানের কলিজা ঠান্ডা হইতে যে পানি লাগে সেই পানির যোগান দিতে কৃষকের মাথার ঘাম পায়ে পড়ে। বাতাস সেরকম তো, বাতাসের কারণে বৃষ্টি নাই, বাতাস জমি আজকে পানি দিলে কালকে নাই। ও, জমিতে পানি দিলে জমি শুকিয়ে যাচ্ছে? হ্যাঁ এখনই? হ্যাঁ, পানির খরচটা বেশি হবে, সারের খরচটা বেশি হবে, ওই লেবারের খরচ বেশি হবে, জমির দামও এবার বেশি। যে সময়টা আমাদের ধানটা উঠে সেই সময় ধরেন একটা কারেন্ট পোকা লাগার আভাস থাকে, বিষের পরিমাণটা বেশি লাগে। ধরেন যে যখন ঝড় বাতাস হয়, ঝড় বাতাসে ধানটা পড়ে গেলে আপনার পাইটটা বেশি লাগে। তারপরে আবার কাটার মনে করেন ঝামেলা, ওই হিসাব করে মনে করেন যে আরও খরচটা বৃদ্ধি হয়।
আজকে আমি যেসব এলাকা দিয়ে ঘুরে বেড়ালাম সেসব এলাকায় পানি সংকট বা সেচ সংকট অনেক কম। এখানে বড় আবাদের প্রবণতাও কম। কিন্তু যেসব এলাকায় পানি সংকট রয়েছে সেসব এলাকার বড় চাষিরা কী ধরনের সমস্যা মোকাবেলা করছেন সেটা হবে আরেকটা ভিডিও স্টোরি। এরা আমাকে জিজ্ঞেস করছে যে ওদের ছবি তুলে দেওয়া যাবে কিনা। আমি বলছি না, ভিডিও করা যাবে। তো ওরা বলতেছে যে তাহলে আমরা দাঁড়ায় থাকি, আপনি ভিডিও করেন। না, দাঁড়ায় থাকা যাবে না, কিছু একটা করতে হবে। সো আপনি কি করতে চান? আমি হাইটে একটা মুভমেন্ট নিয়ে আসতে চাই। না, কি যেন একটা দেখাইলেন আপনি করবেন। এই যে হ্যাঁ, খবরদার।